এক মদিনার ইয়াতিম, ছোটবেলায় বাবা তার ইন্তেকাল করল। এমনই এক ছোট্ট ইয়াতিম মদিনার মাটিতে ছোট্টবেলায় বাবা তাকে রেখে মরে গেল। বাবার কিছুই নাই। এই যে আপনাদের প্যান্ডেলটা দেখছেন, এর থেকে অল্প একটু বড় একটা ছোট্ট খেজুরের বাগান, এই ছাড়া বাবার কিছুই ছিল না। এই অবস্থায় বাবা তার বিদায় নিয়ে নিল, ছেলেটা ইয়াতিম হয়ে গেল। ভাই গো, ওই ইয়াতিম ছেলেটা সারাদিন বাগানে কাজ করে, টাইমে টাইমে ওয়াক্তে ওয়াক্তে নামাজ কায়েম করে, আল্লাহ তার রাসূলের বিধি বিধান মেনে চলে। একদিন বাগান থেকে এসে বিছানায় মাথা দিয়ে, বালিশে মাথা দিয়ে শুয়েছে। হঠাৎ তার মাথার মধ্যে একটি চিন্তা ভাবনা, একটা কথা এসে ঢুকে গেছে। কথাটা যেন রাষ্ট্রপতির নয়, কথাটা যেন প্রধানমন্ত্রীর নয়, কথাটা এক সুন্দরী মেয়ে পটানো নয়, কথাটা মায়ের সাথে দুশ্মনী করা নয়। ওর মাথার মধ্যে একটা কথা ঢুকে গেছে। কথাটা কার রে? কথাটা যেন আমার রাসূলের। নারে দেখবে কথাটা কি গো? আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেছেন, এক অন্যের মাল, এক অন্যের মাল, এক অন্যের মাল, এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। এক অন্যের মাল, এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। ওগো আল্লাহ, এই কথা তো আমার রাসূল বলেছেন, কিন্তু আমার খেজুরের বাগানের পাশে আর একজনের খেজুরের বাগান আছে। ওর খেজুরগুলি আমার বাগানে পড়ে, আমার খেজুরগুলি ওর বাগানে পড়ে। ওর খেজুরগুলি আমাকে বিনা পারমিশনে খেতে হয়, আমার খেজুরগুলি ওকে বিনা পারমিশনে খেতে হয়। আমার রাসূল বলেছেন, এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। তবে আমি ইয়াতিম, আমি বাবা হারা ইয়াতিম। কাল কিয়ামতের দিন আমার আল্লাহ এই প্রশ্ন যদি করে দেয়, আমি ইয়াতিম কি উত্তর দেব? এই চিন্তাধারা তার মাথায় ঢুকে গেছে। তার ঘুম হারিয়ে গেল, রাত্রে তাকে আর ঘুম আসে না। কি করে তার সমাধান করা যায়, কি করে তার সমাধান করা যায়, এই টেনশন করতে 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 ওই ইয়াতিম ছেলেটা রাত্রি প্রায় 2টা 2:30 বেজে যায়। ফজরের টাইম কাছে এসেছে, তার চিন্তাধারা থেকে বেরিয়ে গেল, হ্যাঁ একটা কাজ করব, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, সকালে ফজরের নামাজ পড়ব, ফজরের নামাজ পড়ে বাগানে যাব, বাগান থেকে কিছু খাজুর পাড়ব, আর ওই খাজুর কলিয়া চক বাজারে বিক্রি করব, আর ওই টাকাটা দিয়ে আমার বাগানটা আর ওর বাগানের সীমান্ত দিয়ে একটি বেড়া চালিয়ে দেব, একটা ওয়াল চালিয়ে দেব, যেন ওর খেজুরগুলি আমার বাগানে না আসে, আর আমার খেজুরগুলি যেন ওর বাগানে না যায়, ওর মালগুলি যেন আমাকে খেতে না হয়, আমার মালগুলি যেন ওকে খেতে না হয়। এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল। সকালবেলায় কাজ আরম্ভ হয়ে গেল। কিন্তু বন্ধুরে, প্রবাদ বাক্যে একটি কথা আছে, খড়ার পা খালে বড় নাই? এরকম একটা কথা নাই? খড়ার পা খালে পড়ে। কিন্তু দেখুন আমার আল্লাহর কি পরীক্ষা। এইবার দেখলেন বন্ধুরে, ওই ইয়াতিম ছেলেটা ওয়ালটা সোজা করে নিয়ে যেতে 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 বাগানের শেষ প্রান্তের দিকে একটা টার্নিং রয়েছে। সেই টার্নিংটা যেন বিশাল টার্নিং, একটা গ্যাপ হয়ে পাশের বাগানওয়ালার গ্যাপ হয়ে ওই ইয়াতিম ছেলেটার বাগানের মধ্যে ঢুকে আসে। বেশি নয়, মাত্র একটাই খেজুরের গাছ তার পিঠ ভিতরের দিকে পড়ে যাচ্ছে। ওয়ালটা যদি সোজা নিয়ে যাওয়া হয়
তবে পাশের বাগানওয়ালার একটা খেজুরের গাছ তার ভিতর দিকে পড়ে যাচ্ছে। ভাইজান বন্ধুরে আমার, ওই ইয়াতিম ছেলেটা ওই টার্নিংয়ে ওই গ্যাপের কাছে কাজ বন্ধ করে দিল। এখন যদি আমি ব্যাগ পুরা করে সোজা করতে যাই, খরচটা বেড়ে যাচ্ছে। ইয়াতিম বাবার গরিব সন্তান, আমি কেমন করে কি করা যায়, সমস্যার সমাধান কোথায় করা যায়? তবে এই গাছটা যদি আমি কিছু অল্প টাকা দিয়ে পেতাম, তবে আমি ওয়ালটা সোজা চালিয়ে দিতাম, খরচ অনেকটা বেঁচে যেত। এই বলে ওই ইয়াতিম ছেলেটা ওই বাগানওয়ালার কাছে চলে গেল। দরওয়াজায় বাড়ি দিয়ে বলে, ওগো বাগানওয়ালা, আমি মদিনার ইয়াতিম, আপনার কাছে এসেছি। আপনার বাগানের শেষ প্রান্তের খেজুরের গাছটা অল্প কিছু টাকা নিয়ে যদি দিতে রে, আমি ইয়াতিম না জানি কতই খুশি হতাম। আমি নবীর একটি হাদিস মানতাম, নবীর একটা কথা অনুসরণ করে চল মেনে নিতে পারতাম। কিন্তু ওই বাগানওয়ালা ওই ইয়াতিম ছেলেটার দিকে কোনো গুরুত্ব দিল না। বারবার করে কয়েকবার ইয়াতিম ছেলেটা বলল, বাগানওয়ালা উল্টো পিঠ দিয়ে হেঁটে চলে গেল। কোথায় কার সমস্যার সমাধান পাওয়া যায়? ছেলেটা মাথায় হাত দিয়ে ভাবতে আল্লাহর দরবারে বলে, আল্লাহ, এই সমস্যার সমাধান কি করে করা যায়? এই ভাবতে তার মাথার মধ্যে এসে গেল, হাইরে আমার রাসূলের কাছে যাই, আমার নবী যদি তার সমাধান করে দেয়। এই বলে ওই ইয়াতিম ছেলেটা চলে গেল বা ওই নবী আল্লাহর রাসূলের কাছে। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী মসজিদে নববীতে সাহাবীদের নিয়ে দিনের আলোচনা করেছেন। ওই ইয়াতিম ছেলেটা, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী, ওগো আল্লাহর রাসূল, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বাবাহারা মদিনার ইয়াতিম, আপনার কাছে একটি ছোট্ট দরখাস্ত নিয়ে এসেছি। বলে, কি রে? বলে, নবী গো, এই ঘটনা। রাসূল বলেন, যাও ওই বাগানওয়ালাকে ডাক দাও। বাগানওয়ালাকে ডাক দেওয়া হলো। বাগানওয়ালা নবীর কাছে এলেন। বলে, তুমি কি বাগানওয়ালা? বলে, হ্যাঁ, আমি বাগানওয়ালা। বলে, বাগানওয়ালা রে, তোমার বাগানের শেষ প্রান্তের টার্নিং এর খেজুরের গাছটা আমি নবী বলছি, কিছু টাকা নিয়ে ওই ইয়াতিম ছেলেটাকে দিয়ে দাও। নবী আমার একবার নয়, দুইবার নয়, কয়েকবার তাকে বললেন, কিন্তু নবীর কথাটাও যেন ছেড়ে দেওয়া হয়। কয়েকবার বলার পরে রাসূল তাকে গ্যারান্টি দিয়ে বলছেন, বাগানওয়ালা রে, বিশ্বাস করো, আমি নবী বলছি, এই বাগান, এই গাছটি যদি ইয়াতিম ছেলেটাকে দিয়ে দাও, আমি রাসূল দায়িত্ব নিয়ে বলছি, তোর বড় কল্যাণ হবে। এত স্পষ্ট, এত সুন্দর করে বলার পরেও ওই নবীর কথা উড্র করে ওই বাগানওয়ালা উল্টো পিঠ দিয়ে চলে গেল। যখন উল্টো পিঠ দিয়ে চলে গেল, আমার রাসূলের মুখটি মলিন হয়ে গেল, আমার নবীর মুখটি যেন চুচুমুচু হয়ে গেল। কিসের জন্য? আমি একজন বিশ্বের নবী, আমি মক্কা মদিনা সারা পৃথিবীর নবী, আর তুই এক সামান্য বাগানওয়ালা হয়ে আমার কথা রাখলি না। এই দুঃখে কি নবীর মুখ মলিন হলো? না না, আমার নবীর ভিতরে এমএলএ গৌরবই ছিল না, আমার নবীর ভিতরে এমপির গৌরব ছিল না, আমার রাসূলের ভিতরে মন্ত্রী গৌরব ছিল না। আমার নবীর মুখটি মলিন কেন হলো রে? আমার নবীর মুখটি মলিন হলো, তার কারণটা হলো, আমি ইয়াতিম হইয়া এই ইয়াতিম ছেলেটার উপকার করতে পারলাম না। এই দুঃখে দুঃখিত হয়ে আমার রাসূলের মুখটি মলিন হয়ে গেল। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রাসূলের চেহারা মুবারকের দিকে দেখে এমন এক নওজোয়ান তরুণ যুবক
এমন এক নওজোয়ান তরুণ যুবক দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বের নবী, হুজুর গো, এই গাছটি যদি কেউ কিনে দিতে চায়, সে গাছটা কি কিনে দিতে পারে? আল্লাহর দয়ার নবী, বিশ্বের নবী উত্তর দিয়ে বলেন, অবশ্যই, অবশ্যই, অবশ্যই। বলছেন, নবী গো, ওই গাছটি যদি এতিম ছেলেটাকে কিনে দেওয়া যায়, তার বিনিময়টা কি? ও কিন্তু বলছে না যে আমি দিব, ও শুধু জানছে রাসূলের কাছ থেকে, মানে কুলের কথা শুধু জানছে। বলছেন, নবী গো, গাছটি যদি কিনে দেওয়া যায়, গাছটি যদি কেউ কিনে দেয়, তবে তার বিনিময়টা কি? আমার নবী, দয়ার নবী, বিশ্বের নবী উত্তর দিয়ে বললেন, রে আল্লাহর সৈনিক, রে নবীর সাহাবী, রে শুনে নাও, রে শুনে নাও, রে শুনে নাও, রে আল্লাহর নবীর সাহাবী, রে আবু দাহদা, আমি নবী বলছি, এই গাছটি যদি কেউ কিনে দেয়, তার বিনিময় তাকে জান্নাতের ভিতরে এমনই একটি গাছ আমি রাসূল দিয়ে দেব। দিয়া দিব লয়, নবী কি দিতে পারবে? কথা বলেন, রাসূল দিতে পারবে? দেওয়ার মালিক কে? তো রাসূল বলছেন, নবী বলছেন, আমি দায়িত্ব দেব, গ্যারান্টি নিয়ে বলছি, গ্যারান্টি নিয়ে বলছি, এই গাছটি যদি কেউ ইয়াতিম ছেলেটাকে কিনে দেয়, আমি সেই দিন জান্নাতের ভিতরে এমনই একটা গাছ দাইয়ে দেব, আমি রাসূল গ্যারান্টি নিয়ে বলছি। আবার ওই যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই গাছটি জান্নাতের ভিতরে যেই গাছটি দেওয়া হবে, ওই গাছটা কেমন হবে? জুবেরের গে লিচুর গাছের মতো নাকি? আব্দুর রহিমের গে ন্যাংরা আমের গাছটার মতো নাকি? ফজলুর গে ফজলি আমের গাছটার মতো নাকি? নবী গো, ওই গাছটি কেমন হবে? আল্লাহর রাসূল, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, আমার নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে আল্লাহর সৈনিক, রে নবীর সাহাবী, জান্নাতের ভিতরে যেই গাছটি দেওয়া হবে, ওই গাছের যে প্রশস্তটা, ওই গাছের যে ডিস্টেন্সটা, ওই গাছের যে দূরত্বটা, একটা হৃষ্টপুষ্ট শক্তিশালী তাজা ঘোড়া এই প্রান্ত থেকে ওই প্রান্ত, গাছের এই মাথা থেকে গাছের ওই মাথা পৌঁছাতে তাকে 100টি বছর লেগে যাবে। সুবহানাল্লাহ বলেন, বুঝতে পারেননি? একটা দ্রুতগামী শক্তিশালী ঘোড়া যদি 100 বছর দৌড়ায় তো কত দূর যাবে? মনে হয় পৃথিবীর মাথা থেকেও মাথা পার করে দেবে। রাসূল বলছেন, বুখারীর হাদিস, ভাইজান, ওই জানামানা ওই গল্প কেসা কাহিনী লয়। এক হুজুর যাচ্ছিল গো বাবা, সেই সাগরের উপর দিয়ে একটি নৌকা পারে হচ্ছিল, নিচে থেকে এক তিমির মাছের কাঁটা খাড় করলো। এগুলা জালসা নয়, এগুলা হচ্ছে বানানো ঘটনা, মানুষকে আকর্ষণ করার জন্য। আর এই আমি বর্তমান যেটা বলছি, এটা রাসূলের হাদিস, নবীর জামানায় এই ঘটনা ঘটেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, একটি শক্তিশালী দ্রুতগামী ঘোড়া গাছের এই প্রান্ত থেকে গাছের এই প্রান্ত পৌঁছাতে 100টি বছর লেগে যাবে। এই কথা যখন আমার রাসূল, দয়ার নবী, বিশ্বের নবী যখন বলে ফেললেন, এই যুবক আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, দৌড় দিয়ে চলে গেল বাগানওয়ালার কাছে। বাগানওয়ালার গেটে যে বাড়ি দিয়ে বলে, ওগো বাগানওয়ালা, হ্যালো হ্যালো, বাড়িতে আছো? কে? বলে, আমি মদিনার এক সৈনিক। কি খবর? বলে, বন্ধুরে, তোমার
বাগানের শেষ প্রান্তের খেজুরের গাছটা কি বিক্রি করবে? মাথা কিন্তু গরম হয়ে গেছে বাগানওয়ালা। হাদিসের মধ্যে পাওয়া যায় বাগানওয়ালার ভিতরে দুটা জিনিস ছিল। আবু তাহতা তার ভিতরে ওই লোকটার ভিতরে দুটা জিনিস ছিল। কি দুটা জিনিস ছিল? একটা হলো লোভ আর একটা হলো কৃপণতা। একটা কি? লোভ আর একটা হলো কৃপণতা। কৃপণতার কারণে এতিম ছেলেটারও কথা রাখতে পারেনি আর নবীরও কথা রাখতে পারেনি। এটা হলো কৃপণতার প্রমাণ। আর এইবারকার লোভের প্রকাশ এসে গেল। 3 নম্বরে যখন ওই যুবক গাছটি কিনতে এসে গেল, তখন ওর মাথা গরম হয়ে মাথা চুলকাতে নিশ্চয়ই গাছে কোনো মাল আছে, না তো এই গাছের জন্যই কেন এত পাগল, নিশ্চয়ই কিছু আছে। ও তখন একদম হক্ক ছেড়ে বলছে, হ্যাঁ বেচব। কত নেবে? বলে কত দেবে? দামদার চালু। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু আস্তে করে বলেন, একটু সময় বলে। দামদার চালু। কি চালু? দামদার চালু। বলে কত নেবে? বলে কত দেবে? বলে কত নেবে? বলে কত দেবে? বলে বাগানওয়ালা রে, ওই যে সামনে দেখতে পাচ্ছ বাগান, ওই খেজুরের বাগানটি যেন আমারই বাগান। ওই বাগানটার ভিতরে আমার বাড়ি আছে, বিবি বাল বাচ্চা নিয়ে থাকি। শুধু তাই নয় রে বাগানওয়ালা, ওই বাগানের ভিতরে 1-2 করে 600টা খেজুরের গাছ আছে। কটা? জোরে বলেন কটা? 1-2 করে 600টা খেজুরের গাছ আছে। ওই বাগানের ভিতরে আমার একটি বাড়ি আছে, ওই বাড়িতে আমি বিবি বাল বাচ্চাদের নিয়ে থাকি। বাগানওয়ালা রে, তোর এই গাছের বিনিময় আমি ওই বাগান বাড়ি তোরে দিয়ে দিলাম। নারায় দেখবে। আপনারা মনে মনে ভাবছেন কিছু মানে যে কি ওই কি বলে ওগুলো, পুচপুচা না ফুচপুচা বলে, মানে বুজুরু কি বেশি বুজুর্গ। আপনার পকেটে যদি 10,000 টাকা থাকে, আপনি যদি 1,000 টাকা বাপুকে দিয়ে দেন তো কি হবে? তা তো 9,000 আছে। তা আপনি কি এগুলা ইতিহাস শুনেছেন? ওর মেলায় বাগান ছিল, বাগানের অভাব ছিল না, একটা দিয়ে দিয়েছেন না। ইতিহাসের পাতায় পাওয়া যায়, নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়। বন্ধুরা, ওই আল্লাহর সৈনিক, ওই যুবকের ওই বাগানওয়ালা বাগান বাড়ি ছাড়া তার আর কিছুই ছিল না। সুবহানাল্লাহ বলে। ওই বাগান বাড়ি ছাড়া তার কিছুই ছিল না। কিন্তু জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়, জান্নাতের লোভে, নবীর ভালোবাসায় তার বাগান বাড়ি দিয়ে দিল। বিবির সাথে কোনো পরামর্শ নাই, বিবির সাথে কোনো আলোচনা নাই। কিন্তু ভাইরে, এমন এক জামানায় পড়ে গেছি, যদি বিবির বিনা পারমিশনে একটা কাজ করে দাও, সারাদিন সারা জীবন তোরে খোঁচা খেতে হবে। কি যে করেন? এইদিকে আপনার ওই লালগোলা মুর্শিদাবাদ, ওইদিকে যখন 4 দিন 5 দিনের মতন জালসায় বেরিয়ে যায়, তখন তো আর বাড়ি আসি না, তখন থেকে যায়। এক বন্ধুর বাড়িতে আছি, মোটামুটি 5-6 বছর আগের ঘটনা, 7 বছর কাছে যাবে। তো যাই বা হোক, তো এক বন্ধুর বাড়িতে আছি, তো সারাদিন আছি। তো বিকেলবেলায় রাত্রে জালসা যাব, মানে জালসা থেকে মোটামুটি 5-10 কিলোমিটার দূরে আছি। গাড়িতে কতক্ষণ লাগবে? 2-1 মিনিট লাগবে। যাই বা হোক, এবারকার বলছে যে কি, মৌলানা চলেন আমাদের গ্রামের দক্ষিণ পাড়ায় একটা বিচার আছে। তো আমাকে ফুসলে ফুসলে নিয়ে চলে গেল। আমিও বলছি যে আর শুইতে কত থাকো, পিঠে মিঠে লাগতে লেগে চলে গেছি। ভাইজান, এবারকার
বিচারের মোড়ল সর্দার সব আছে। আমি গেছি তখন বলে আরে আপনি আবার কোথা থেকে, মানে সব একটু খুশি আনন্দ হয়েছে। তাহলে আর বলিয়েন না, এই তো বন্ধু নিয়ে যাওয়ার না, এই আবু সুফিয়ান ছাড়লো না, বলছে চলেন। তো বলছে যে কি মৌলানা বিচারটা আপনি করেন। না 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 না, আমি একজন বাইরের মেহমান, আপনাদের প্রতিবেশী গ্রামের ঝামেলা